আসসালামু আলাইকুম। ইসমাইল এগ্রোতে সবাইকে স্বাগতম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার যে খামারের গাভীটা নিয়ে আসছিলাম, এই গাভীটা আজকে বাচ্চা দিছে। তো এই গাভীটা একটা বকনা বাচ্চা দিছে। দেখতেছেন আপনারা, বাচ্চাটা খুবই ছোট। আসলে দেশি গাভী, তো এই কারণে মনে করলেন যে এটা দেশি গরুর সিমেন্ট দেওয়া ছিল, এই কারণে বাচ্চাটা এত ছোট। আমি গাভী পালন করতেছি বয়সে আমার এই প্রথমবার এত ছোট একটা বাচ্চা হয়েছে। আসলে এটা একবারে ছাগলের বাচ্চার মতো। আমি দেখে খুবই অবাক হয়ে গেছি। আসলে জানেন আপনারা, আমি গাভীটা প্রেগনেন্ট অবস্থায় কিনছিলাম আজ থেকে 4 মাস আগে। তো এই দেখতে দেখতে আমার এই গাভীটা এখন বাচ্চা দিছে। বাচ্চাটা আলহামদুলিল্লাহ সুস্থ আছে। তো এই আপনারা যারা গাভী পালন করেন, অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনাদের গাভী যখন বাচ্চা দিবে তখন আপনারা গোয়াল ঘরে না রেখে উঠানে বা কাদা মাটির ভিতরে রাখার জন্য, মাটির ভিতরে যদি কোনো রাখেন তাহলে আপনাদের যে বাছুরটা আছে, বাছুরটা দাঁড়াইতে একটু সুবিধা হইব। আর আপনারা যদি কোনো ফাঁকা ঘরে রাখেন বাচ্চা এবং কি গাভী, তাহলে আপনাদের বাচ্চাটা দাঁড়াইতে একটু কষ্ট হইব, মানে পায়ে সমস্যা হইতে পারে। সেই জন্য আমার গাভীটা বাচ্চা দেওয়ার সাথে সাথে আমি এটাকে বাইরে নিয়ে আসছিলাম। আমি খুবই দুঃখিত, বাচ্চা দেওয়ার সময় ভিডিও করতে পারি নাই। আসলে খুবই ব্যস্ত ছিলাম, তো সেই জন্য আমার ভিডিও করার মতো কোনো লোক ছিল না। তো এখন আমি গাভীটাকে বাইরে নিয়ে এসেছি। বাইরে নিয়ে আসার পর সর্বপ্রথম আমি এই যে দেখতেছেন বাচ্চাটাকে শাল দুধ খাওয়াইতেছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চাকে শাল দুধ খাওয়ানোর জন্য। আসলে যদি কোনো যত তাড়াতাড়ি শাল দুধ খাওয়াইবেন বাচ্চাকে, তত তাড়াতাড়ি মনে করলেন যে বাচ্চাটা একটু শক্তি পাইব শরীরে। আর মনে করলেন যে বাচ্চাটার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হইব। আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে শাল দুধ খাওয়ানোর জন্য। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখতেছেন আমার গাভীটাকে আমি এখন দিতেছি চিনি মিশ্রিত পানি। চিনি মিশ্রিত পানি দিবেন গাভীকে আপনারা, অবশ্যই হালকা একটু কুসুম পানি দিবেন, কুসুম গরম পানি দিবেন। তো এখানে আমি পানি আর চিনি দিতেছি, একসাথে মিক্সার করি। তো দেখতেছেন আমার গাভীটা বাচ্চা দিচ্ছে প্রায় 30 থেকে 40 মিনিট হইব। আমার বাচ্চাটা মনে করলেন যে হাঁটাহাঁটি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। তো আপনারা যদি কোনো গাভীকে বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে শাল দুধ খাওয়ান, তাহলে দেখবেন যে আপনাদের বাচ্চাগুলো দ্রুত হাঁটাচলা করতে পারবে এবং কি বাচ্চাটাও শরীরে যে এনার্জিটা পাইবে, এই এনার্জি দ্বারা মনে করলেন নিজে বাজে চলাফেরা করতে পারবো। আর এখন মনে করলেন যে শীত পড়তেছে হালকা হালকা, সেই জন্য আমি মনে করলেন যে বাচ্চাটাকে ভালোভাবে মুছাই দিছি। মুছাই দেওয়ার পর আমি মনে করলেন যে এখানে একটু আগুন জ্বালাইছিলাম। আগুন জ্বালাই বাচ্চাটাকে একটু সেক দিছি। আসলে বাচ্চাটা খুব বেশি পরিমাণে কাঁপতেছিল, মানে ঠান্ডায় বাচ্চাটা মনে করেন যে কাঁপাকাঁপি করতেছিল। সেই জন্য আমি একটু আগুনের হিট দিছি। আপনারাও চাইলে এটা করতে পারেন। আর অবশ্যই আপনারা মনে করলেন যে খেয়াল রাখবেন এই যে বাচ্চার নাভিটা মনে করলেন তো পরিষ্কার রাখার জন্য। নাভিটা যদি কোনো পরিষ্কার না রাখেন তাহলে মনে করলেন যে পরবর্তীতে আপনাদেরকে নাভির সমস্যা হইব। নাভির ভিতরে দেখা যায় যে অনেক সময় পোকা পড়ে যায় এবং কি নাভি ফুলে যায়। আসলে এই রোগটা খুবই ডেঞ্জারাস। এতে মনে করলেন যে বাছুরের মরার হারটা মনে করলেন যে বেড়ে যায়। তো আমি এখানে দেখতেছেন যে বায়োডিন একটা ওষুধ আছে জীবাণুমুক্তের। আমি এই বায়োডিন ওষুধটা গরুর বাচ্চার নাভিতে দিয়ে দিতেছি। তো এই বাচ্চা ওষুধটা দিয়ে দিবেন আপনারা, জীবাণুমুক্ত যে কোনো ওষুধ দিলে আপনারা চলবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সকলে আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন কাজ করার জন্য উৎসাহিত করে। আর আমি এই গাভীটা যখন নিয়ে আসছিলাম ওই সময় আমি একটা ভিডিও দিছি, ওই ভিডিওটা আমার 10K ভিউ হয়েছে, আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।